শুভ দুপুর বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো আজকে আমার মায়ের হাতে পোস্ত রান্না করা দেখায়। চলো। মা আমাকে বললো আলুটা কাটতে, সেই জন্য আমি আলুটা কাটছি। কাটার পর এই দেখো কাটা হয়ে গেছে, ভালো করে দেখে নাও, কাটা হয়ে গেছে। ছোট ছোট করে পিস পিস করে কেটে ফেললাম। তারপর কড়াইটা নিলাম, তারপর মা তেল দিল। তেল দেওয়ার পর মা কাঁচা লঙ্কা দিল। কাঁচা লঙ্কাটা দেওয়ার পর একটু নাড়তে হবে, বেশিক্ষণ না, নাড়তে হবে। নাড়ার পর মা আলুটা ঢেলে দিল। এই যে আলুটা ঢালছে, কেমন লাগলো বলবে লাস্টে কিন্তু। ঢালার পর একটু নাড়লো, ভালোভাবে নেড়ে নেওয়ার পর যতক্ষণ নাড়তে পারবে নাড়বে। তারপর নুন দিল। নুন দেওয়ার পর একটু ভালো করে নেড়ে নিল। নেড়ে নেওয়ার পর দেখো কি সুন্দর কালারটা এসেছে। তারপর জল দিলাম, সামান্য পরিমাণের মতন জল দিলাম। আপনাদের যতটাই ইচ্ছা ততটাই জল দেবে। দিয়ে প্রেশার কুকারে ঢেলে দিলাম। তারপর প্রেশার কুকারটা গ্যাসে বসিয়ে দিলাম। তারপর হয়ে গেল, দিয়ে আমি কড়াইয়ে ঢেলে নিলাম, দিয়ে আবার গ্যাসে বসিয়ে দিলাম। কি সুন্দর দেখো কালারটা এসেছে। আমি অতটা ভালো করে গুছিয়ে কথা বলতে পারি না, তবু বললাম। তারপর তেল দিয়ে দিলাম, মাই দিল, আমি দিই নাই। তারপর নুন ছিটিয়ে দিলাম হালকা করে। দেখো কি সুন্দর ফুটছে। মাকে বললাম একটু টেস্ট করে দেখতে, মা দেখছে, মা বলছে ভালো হয়েছে। তারপর আমি চান করে নিলাম। চান করে নেওয়ার পর ভাতটা বেড়ে নিলাম। তরসই হয়েছিল না, ভাতটা বেড়ে নিলাম। প্রচুর তো খেতে মন হচ্ছিল, সেই জন্য ভাতটা বেড়ে নিলাম। তারপর আমি পোস্ত নিলাম 2 হাতা, আমার পোস্ত ফেভারিট সেই জন্য। তারপর আমি মুগ কলাইয়ের ডাল নিয়ে নিলাম। দিয়ে ভাতটা ভালো করে মাখে আমি আমার ভাই কাটছি। তো আমার মা আমার ক্যামেরার সামনে আসবে না, সেই জন্য আমি নিয়ে নাই। আমার তো দারুণ লাগছে।